অহনা কবরস্থানে গিয়ে দেখে হাসিব পরিপূর্ণ মানুষ রূপে চলে এসেছে। অহনা বলল, হাসিব তুমি মানুষ রূপে এসেছো? আমার বিশ্বাস হচ্ছে না। হাসিব বলল, হ্যাঁ অহনা, মানুষ রূপে চলে এসেছি শুধুমাত্র তোমার জন্য। কথাটি বলে কবর থেকে উঠে অহনাকে জড়িয়ে ধরে। অন্যদিকে তাহেরার সামনে যে এইসব ঘটে যাচ্ছে তাহেরা বিশ্বাসই করতে পারছে না, মনে হচ্ছে সব স্বপ্ন। অহনা বলল, হাসিব এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়, চলো আমরা তাহেরাকে শেষ করে দিই। এই তাহেরা আমাদের ধ্বংস করে দিয়েছে। হাসিব বলল, শেষ তো করবোই, একটু ধৈর্য ধরো না প্লিজ। তাহেরা যেন একটু মুচকে আসলো। এই মুচকে আসার রহস্য কি অহনা বুঝতে পারলো না। এভাবে বেশ কিছুক্ষণ সবাই নিশ্চুপ থাকার পর রোহান বলে ওঠে, মাতা তাহেরাকে শেষ করে দিচ্ছি, আপনি হাসিবকে নিয়ে কবরস্থানের বাইরে যান। কথা মতন অহনা হাসিবকে নিয়ে বাইরে চলে আসা মাত্রই তাহেরা এবং রোহানের মধ্যে যুদ্ধ লেগে গেল। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এভাবে 10 মিনিট যুদ্ধ করার পর তাহেরা বলে ওঠে, রোহান এভাবে নিজেদের মধ্যে যুদ্ধ করা বোকামি, তুমি আমার সঙ্গে হাত মিলাও। রোহান বলল, কখনোই সম্ভব না, তুই হচ্ছিস একটা খারাপ মহিলা। তাহেরা বলল, একটা কথা বলি। রোহান বলল, তোর আমি কোনো কথাই শুনবো না, আজ তোকে আমি মেরেই ফেলবো। তাহেরা বলল, তোমার মেয়ে ছায়া এখনো জীবিত আছে। কথাটি শোনা মাত্রই রোহান থেমে যায়, কারণ রোহান তার জীবনের চেয়েও বেশি মেয়ে ছায়াকে ভালোবাসে। রোহান বলল, ছায়া মানে আমার মেয়ে ছায়া? সে তো অনেক আগেই মারা গেছে। তাহেরা বলল, না মারা যায়নি, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, ছায়া এখনো বেঁচে আছে। রোহান বলল, কোথায় আমার মেয়ে বলো। তাহেরা বলল, সেটা তো আগে বলবো না, যতক্ষণ পর্যন্ত না তুমি অহনাকে শেষ করো। অহনাকে শেষ করলে নিজের মেয়েকে কাছে পাবে। এখন তুমি বলো কি করবা। রোহান বলল, আমি অহনাকে শেষ করে দিব। কথা দাও আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিবে। তাহেরা বলল, কথা দিচ্ছি ফিরিয়ে দিব, যাও আগে অহনাকে শেষ করে দাও। তাহেরার কথা শোনা মাত্রই রোহান অহনার সামনে গিয়ে দাঁড়ায়। অহনা বলল, কি হলো রোহান, সামনে এসে দাঁড়ালে যে তুমি? রোহান বলল, আমি আপনাকে শেষ করতে চাই। কথাটি বলে রোহান অহনাকে আক্রমণ করতে যায়। তখনই হাসিব বাঁচিয়ে নেয় এবং রোহানকে বলে, আমি মেরে ফেলবো অহনাকে। তুই না। রোহান বলল, তুমি মেরে ফেলবা মানে? অহনাকে তো তুমি ভালোবাসো। ভালোবাসার কথা শুনে হাসিব হাসতে হাসতে বলল, ভালোবাসি তাতে কি, মেরে ফেলবোই। এইবার অহনা বলে উঠলো, কি হচ্ছে এসব হ্যাঁ? হাসিব বলল, এখনো তো কিছুই হয়নি, কেবলমাত্র শুরু, এখনো অনেক কিছুই বাকি আছে। হাসিবের মুখে এইরূপ কথা শোনার পর অহনা যেন থমকে যায়। কি হচ্ছে তার সঙ্গে সে কিছুই জানে না। অহনা বলল, এই হাসিব তোমার কি হয়েছে হ্যাঁ? আমি তোমার অহনা আর তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? আর রোহান তুমি না ভালো হয়েছো আর খারাপ কাজ করবে না? রোহান বলল, ভেবেছিলাম খারাপ কাজ করব না, কিন্তু আমি আমার মেয়ের জন্য সবকিছু করতে পারি। অহনা বলল, মানে? রোহান বলল, আমার মেয়ে তাহেরার কাছে বন্দি আছে, যদি তোমাকে মেরে ফেলি তাহলে আমার মেয়েকে ফিরিয়ে পাবো। অহনা বলল, ভালো, খুবই ভালো। আর হাসিব তোমার কি হয়েছে সেটাও বলো। হাসিব বলল, আমি হাসিব নাম, আমি অনুরূপ। অহনা বলল, অনুরূপ মানে? অনুরূপ বলল, আমি তাহেরার সন্তান অনুরূপ, বলেই হাসতে লাগলো। অহনা বলল, না আমি বিশ্বাস করি না, এটা আমার হাসিব, আমার ভালোবাসা। অনুরূপ বলল, জি না, আমি অনুরূপ, তাহেরার নিজের সন্তান। অহনা বলল, তাহলে আমার হাসিব কোথায়? হাসিবের কি হলো? অনুরূপ বলল, সেটা না হয় তুমি খুঁজে বের করিও, হাসিব কোথায়। অহনা বলল, তার মানে আমার সঙ্গে তোমরা গেম খেলছো, সবকিছু সাজানো মিথ্যা নাটক ছিল? অনুরূপ বলল, হ্যাঁ সব নাটক ছিল, নাটক না করলে কিভাবে অনুরূপের জীবন ফিরিয়ে আনতাম বলো। এইসব শুনে অহনা যেন আকাশ থেকে মাটিতে পড়লো, কোনোভাবে বিশ্বাসই করতে পারছে না যাকে এতদিন হাসিব ভেবেছে সেই নাকি তাহেরার সন্তান অনুরূপ। অহনা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন মুহূর্তে তাহেরা বলে উঠলো, অনুরূপ এবং রোহান তোরা দুজনেই অহনাকে শেষ কর, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। অহনা বলে উঠলো, তোমাদের শেষ করতে হবে না, আমি নিজেই আমার জীবন শেষ করব। কথাটি বলে অহনা সাপ রূপে চলে আসে। সাপ রূপে এসে এতটাই ছোট্ট একটি সাপ হয়ে যায় যে কেউ তাকে আর দেখতেই পারে না। এইদিকে তাহেরা, অনুরূপ, রোহান সবাই অহনাকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এই সুযোগে অহনাও কবরস্থান থেকে পালিয়ে সেই জঙ্গলে চলে আসে যেখানে তার দাদি রয়েছে। জঙ্গলের ভিতরে এসে তন্ন তন্ন করে তার দাদিকে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ক্লান্ত একটি গাছের নিচে বসেছিল। কেউ একজন পিছন থেকে বলে ওঠে, ক্লান্ত হলে চলবে, চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই তোমার দাদিকে খুঁজে পাবে, তোমার দাদি এই জঙ্গলেই রয়েছে। এমন উক্তি শুনে অহনা পিছন ঘুরে দেখে কেউ নেই। আবার জঙ্গলে খুঁজতে লাগলো তার দাদিকে। প্রায় 2-3 ঘন্টা খোঁজাখুঁজির পর অহনা লক্ষ্য করলো জঙ্গলের শেষ মাথায় একটি ঘর, আর সেই ঘরে নিবু নিবু আলো জ্বলতেছে। এইবার যেন অহনা একটু স্বস্তি পেল, আশার মুখ দেখতে পেল।
ধীরে ধীরে সেই ঘরের কাছে গিয়ে দেখে একজন খুবই বয়স্ক মহিলা একটি কঙ্কালের সামনে বসে মন্ত্রপাঠ করতেছে। অহনা কি করবে ভেবে পাচ্ছে না। একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল, দাদিমা কেমন আছো? কথাটি শোনা মাত্রই বয়স্ক মহিলা থমকে গেল আর অহনার দিকে তাকিয়ে কান্না করে দিল। অহনা এইবার নিশ্চিত এটাই তার দাদিমা। এইবার কান্না থামিয়ে বয়স্ক মহিলা বলে উঠল, তুই অহনা, আমার নাতনি অহনা? অহনা বলল, হ্যাঁ দাদিমা, আমি অহনা। তুমি এখনো বেঁচে আছো? দাদিমা বলল, শত্রুদের না মেরে আমি কি মরতে পারি বল? যারা আমার ছেলে এবং ছেলের বউকে এই পৃথিবীতে থাকতে দেয়নি, আমিও তাদেরকে থাকতে দিব না এই পৃথিবীতে। অহনা বলল, দাদি, ওরা এখন আমাকে মারতে চায়। ওরা আমার সাথে নাটক সাজিয়ে অনেক কিছু করেছে। দাদিমা বলল, কি করেছে আমাকে বল। এরপর অহনা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি ঘটে গিয়েছে সবকিছু দাদিমাকে খুলে বলে। এইসব শোনার পর অহনার দাদি কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, সব দোষ আমার। যদি সেই দিন তোকে না দিয়ে আমার কাছে রাখতাম, এত কিছু কখনোই ঘটতো না। আমি ভেবেছিলাম তুই ওখানে থাকলে ভালো থাকবি, কেউ তোর ক্ষতি করবে না। কিন্তু কে জানতো এই শয়তানেরা তোর সঙ্গে এমন খারাপ কাজ করবে। আমাকে ক্ষমা করে দিস বোন। অহনা বলল, তুমি ক্ষমা চেও না, কিন্তু আমার একটি প্রশ্ন এখনো আছে। দাদিমা বলল, কি প্রশ্ন? অহনা বলল, এতদিন আমার সঙ্গে যোগাযোগ করনি কেন? কি দোষ ছিল আমার? দাদিমা বলল, আমি এই জঙ্গলের বাইরে যাইতে পারবো না। আমাকে এই জঙ্গলে বন্দি করে রাখা হয়েছে, জানি না কবে মুক্তি পাবো। অহনা বলল, আমি তোমাকে মুক্তি করব, কিন্তু দাদিমা, আমি হাসিবকে কিভাবে জীবিত করব? আর হাসিবের মরদেহ কোথায় পাবো বলো? দাদিমা বলল, শোন, গায়েরা যে ব্যক্তিদের মেরে ফেলে তাদের সবার লাশ এই জঙ্গলেই ফেলে দিয়ে যায়। হাসিবের লাশও এই জঙ্গলেই আছে। হাসিবের মরদেহ বা কঙ্কাল খুঁজতে হলে সব আত্মাকে একত্রিত করতে হবে তোকে। এরপর তারাই তোকে বলবে হাসিবের কঙ্কাল কোথায়, আর কঙ্কাল খুঁজে পেলেই হাসিবের আত্মাকে জাগ্রত করতে পারবি। অহনা বলল, কিভাবে সব আত্মাকে একত্রিত করব? আর আমি তো হাসিবের আত্মাকে জাগ্রত করতে চাই না, হাসিবকে জীবিত করতে চাই। দাদিমা বলল, হাসিবকে জীবিত করার আগে হাসিবের আত্মাকে আগে জাগ্রত করতে হবে, তাহলে ওকে জীবিত করতে পারবি। অহনা বলল, বুঝেছি, এখন বলো কিভাবে সব আত্মাকে একত্রিত করব? দাদিমা বলল, পবিত্র শরীরে জঙ্গলে প্রবেশ করবি। এরপর জঙ্গলের ভিতরে সব থেকে বড় আমলি গাছের নিচে বসবি এবং কিছু মন্ত্র পাঠ করবি, তাহলে সব আত্মা একত্রিত হবে। তখন জিজ্ঞেস করবি হাসিবের মরদেহ কোথায় আছে। অহনা বলল, ঠিক আছে দাদিমা, আমি সেটাই করব। অহনার কথা শেষ না হতেই বাইরে কেউ জোরে জোরে হাসতে হাসতে বলল, অহনা, বাইরে এসে দেখে যা। অহনা বাইরে এসে দেখে অচেনা একটি ব্যক্তি হাসতেছে, মনে হচ্ছে স্বর্গ খুঁজে পেয়েছে। কাছে গিয়ে অহনা জিজ্ঞেস করলো, আপনি কে? এভাবে হাসতেছেন কেন? পাশ থেকে অহনার দাদি বলে উঠলো, অহনা, এইটাই তোর বাবা হয়। অহনা বলল, আমার বাবা? তুমি না বললে আমার বাবা মারা গিয়েছে, তাহলে উনি আমার বাবা হয় কিভাবে? দাদি বলল, হ্যাঁ, তোর বাবা মারা গিয়েছে, কিন্তু তোর বাবার আত্মা আমি এই শরীরের ভিতরে ঢুকিয়ে দিছি। সেই তখন থেকেই তোর বাবার আত্মা ও শরীরের ভিতরে বসবাস করতেছে। দাদিমার মুখে এমন কথা শোনা মাত্রই অহনা ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অহনার কান্না দেখে দাদি বলে উঠলো, অহনা, কান্না করিস না, তোর বাবার আত্মা তোকে চিনবে না, কারণ কোন রকমে তোর বাবার আত্মাও শরীরে বেঁচে আছে। অহনা বলল, দাদি, আমার বাবাকে আমি বাঁচাতে চাই, আমাকে উপায় বলে দাও। দাদি বলল, এইসব পরে বলবো, তুই এখন হাসিবকে বাঁচা। অহনা বলল, হ্যাঁ ঠিক আছে। দাদি বলল, শোন, তুই জঙ্গলের বাইরে গিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবি এবং উজু করে আবার এই জঙ্গলে ফিরবি কালকে রাতের মধ্যেই। অহনা বলল, চিন্তা করিও না দাদি, তুমি যা যা বলছো সেটাই করব। দাদি বলল, এখন চলে যায় স্থান থেকে, না হলে অনেক বড় ক্ষতি হবে আমাদের। দাদির কথা মতো অহনা মুহূর্তে সেই স্থান ত্যাগ করে তার পালিত বাবা মায়ের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে অহনা বলে, মা, বাবা, তোমরা কোথায়? ঘুমিয়েছো নাকি? আমি অহনা এসেছি তোমাদের কাছে। কিছুক্ষণ পর আওয়াজ আসলো, দাঁড়াও, দরজা খুলতেছি। এরপর অহনা রুমে প্রবেশ করে তার জীবনে ঘটে যাওয়া সব কাহিনী এক এক করে সবকিছু খুলে বলে, যা শুনে অহনার বাবা মা ভীষণ অনুতপ্ত। মারে, তুই চিন্তা করিস না, আমরা তোর সঙ্গে আছি, তোর একটুও ক্ষতি হতে দিব না। অহনা বলল, চিন্তা করিও না তোমরা, আমার কিচ্ছু হবে না, তোমরা শুধুমাত্র দোয়া করিও যাতে আমি লক্ষ্যে পৌঁছাতে পারি। অহনার মা বলল, সেটা তো অবশ্যই। অহনা বলল, আমি ভীষণ ক্লান্ত, এখন ঘুমাই, কালকে কথা হবে মা। অহনার মা বলল, ঠিক আছে, ঘুমাও। এরপর অহনা বিভোর ঘুমে ঘুমিয়ে পড়ে। পরের দিন অহনা চোখ খুললে
দেখতে পাই তার চারিদিকে অনেক রাক্ষস পাহারা দিচ্ছে। কাহিনী কি কিছুই বুঝতেছে না। চিৎকার করে উঠলো অহনা, মা বাবা কোথায় তোমরা? আওয়াজ আসলো, তোর বাবা মা নাই এখানে। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখে অনুরূপ, মানে তাহেরার সন্তান। অহনা বলল, অনুরূপ তুই এখানে? আমার মা বাবা কোথায় বল? এই তো আমরা এখানে আছি অহনা। অহনা বলল, বাবা মা কাহিনী কি? আমি এখানে কিভাবে এলাম? আমি তো বাড়িতে ছিলাম। অনুরূপ বলল, তোর বাবা মা কি বলবে এর থেকে আমার কাছে শোন। নিজেদের বাঁচানোর জন্য তোর মা বাবা